শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিনের জন্য আবেদন করেননি। শুক্রবার সকালে ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিতে লতিফ সিদ্দিকীর পক্ষে থাকা আইনজীবী সাইফুল ইসলাম সাইব জানান, তার মক্কেল ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তাহলে কেন জামিন চাইব? আমি স্বাক্ষর করব না, জামিনও চাইব না। একাধিকবার স্বাক্ষরের অনুরোধ করা হলেও তিনি একই অবস্থান বজায় রাখেন। অন্যদিকে তার সঙ্গে আটক থাকা বাকি আসামিরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন সকালে আসামিদের সিএমএম আদালতে আনার পর হাজতখানায় রাখা হয় এবং সকাল 10:30টার দিকে এজলাসে তোলা হয়। আদালতে হাজিরের সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কারাগারে পাঠানোর পরও আসামিদের সেই বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।